হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অনেকটা বেশি ইন্টারেস্ট হতে যাচ্ছে, কারণ আপনারা আজকে জানতে যাচ্ছেন কিভাবে আপনারা কুয়েতে আসতে পারবেন বাংলাদেশ থেকে। তো বেসিক্যালি কুয়েতে আসতে গেলে আপনাদের দুইভাবে আপনারা আসতে পারেন। এক হচ্ছে আপনাদের আত্মীয় স্বজন, দ্বিতীয় হচ্ছে আপনাদের অনলাইন। আত্মীয় স্বজনের মাধ্যমে বলতে কোন একটা কোম্পানি তার লোক লাগবে, সে সার্কুলার দিছে আমার লোক লাগবে। যদি আপনার ওইখানে কোনো ধরনের আত্মীয় স্বজন থাকে, তখন ওরা বলে ওই জিনিসটা নিতে পারে, একটা বিষয় ওইখান থেকে নিতে পারে। তো ওইখান থেকে আপনারা একটা বিষয় আপনারা পেতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে, এটা হচ্ছে আপনার যোগ্যতা। যেমন বলতে গেলে এটা হচ্ছে অনলাইনে অনেক ধরনের সাইট আছে, যেখানে আমার যদি কোনো একটা কোম্পানির লোক লাগে, তখন ওরা ওইখানে আবেদন করে যে আমারই একটা জায়গা, আমার একটা কোটা খালি আছে, এখানে আমার একটা লোক প্রয়োজন, আমার 10 জন 20 জন 15 জন এরকম আমার লোক প্রয়োজন। তো তখন ওরা ওইখানে জিনিসটা ওরা আপলোড করে। যে বলতে গেলে অনেকগুলো সাইটের মধ্যে আছে, যেমন naukri.com, ইনডিড, লিঙ্কডইন, বাইট.com, এরপর হচ্ছে naukri-gulf.com, আরও ইত্যাদি অনেক আছে এরকম আপনার কুয়েতে আসার জন্য, অনলাইনের জন্য। কুয়েতে না, আপনার যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তে আপনি যেতে চান না কেন, অনলাইনটা হচ্ছে বেস্ট। ওইখানে আপনার বেশিরভাগ সময় আপনার ধোকা হয় না, টাকা মারার কোনো চান্স থাকে না। কারণটা হচ্ছে ওরা আপনার থেকে অ্যাডভান্স কোনো ধরনের পে নিবে না। আপনি অ্যাপ্লাই করবেন, ইন্টারভিউ দিবেন, আপনি জিতবেন, আসবেন। তো এটা হচ্ছে বেসিক্যালি বিষয়। তো সবচেয়ে আমি যদি বলতে যাই, পার্সোনালি যারা আপনার কিনা বলে কুয়েতে আসতে চান, যদি আসতে চান, যদি কম খরচে আসতে চান, তাহলে আপনারা অনলাইনটাই বেছে নেবেন। আপনার নিজের যতটুকু পরিমাণ যোগ্যতা আছে, আপনি যে কোনো বিষয়, একজন মানুষের, আপনারা যে কেউ পড়ালেখা করছেন, যে কোনো বিষয় আপনি পড়ালেখা করছেন, বা আপনার ওই বিষয়ে আপনার একটু কাজ করেছেন, আপনার যোগ্যতা আছে ওই বিষয়ের উপরে, ওই বিষয়টাই আপনি ট্রাই করবেন ওইখানে যে আপনি সার্চ করার। সব জায়গার মধ্যে আপনার সার্চ বাটন আছে ওইখান থেকে আপনি সার্চ করে আপনার যে এখানে আপনার কোটা কতগুলো দেবেন খালি আছে, কোন কোন কোম্পানিগুলো কিরকম, অবশ্যই এগুলো অনলাইনে আপনারা সার্চ করে নেবেন। সার্চ করে নিয়ে ওইখানে আপনার মতো করে আপনি ইন্টারভিউ দিবেন। ওরা আপনারা টাইম দিয়ে দিবে, আপনার মতো করে আপনারা ইন্টারভিউ দিবেন। এটা হচ্ছে আপনার মানে কম সময়ে, আপনার কম খরচে একবারে আসার সবচেয়ে সুযোগটা। আর দ্বিতীয়ত বলতে গেলে হচ্ছে আপনার আত্মীয় স্বজন। যদি মনে করেন যে না, আমার কাছে কোনো ধরনের যোগ্যতা নেই, আমার কোনো ধরনের আমি পড়ালেখা জানি না, আমার কোনো ধরনের যোগ্যতা নাই, আমি কোনো না কোনো একটা কাজ করে তো খেতে হবে, তো আমি কোনো একটা কাজ করব। তো তখন হচ্ছে আবার আত্মীয় স্বজন। তবে আত্মীয় স্বজনের উপরে ডিপেন্ড করলে দেখা যায় কি সময়টা অনেকটা লং হয়ে যায়। হ্যাঁ, আমি ওইটার জন্য বসে আছি, আমি উনি আমারে ভিসা দিবে, আমি তারপর ওইখানে যাব, অনেকটা বেশি লং হয়ে যায় জিনিসটা। আপনার দেখা যায় অনেক সময় কি 6 মাস 1 বছর পর্যন্ত ওই সময়টা আপনার চলে যায়। তো ওইটাও এক হিসেবে করতে গেলে ওইটা আপনার সেফটা বেশি না। আত্মীয় স্বজন যদি ভালো হয় তো ভালো, না হলে আপনার টাকা দেখা গেছে আপনাকে বলবে হ্যাঁ আমার 50,000 1 লাখ টাকা আমার অ্যাডভান্স দেন, আপনি অ্যাডভান্স দিতেছেন, দেওয়ার পরে দেখা যায় কি 50 অ্যাডভান্স দেওয়ার পরে আপনার 6 মাস 1 বছর পর্যন্ত আপনি ওইখানে ওয়েট করতে হইতেছে। আপনার টাকাটাও আপনার টাকাটাও কিন্তু একজনের কাছে কিন্তু আটকে রয়েছে। এরপরে এটাও গ্যারান্টি দিতেছে না যে আপনাকে কি দিবে নাকি দিবে না। এটা হচ্ছে আত্মীয় স্বজন। তবে হ্যাঁ, 80% হয়ে যায়, বিষয় এরকম হয়ে যায়। আর 20% দেখা যায় কি এরকম টাকাটা সম্পূর্ণভাবে মায়ের হয়ে যায়। তো আশা করবেন যে আপনারা অনলাইন ভিত্তিক দেওয়ার জন্য। দুইটা ওয়ে আছে তো, একটা হচ্ছে আপনার আত্মীয় স্বজন, দ্বিতীয়ত হচ্ছে আপনার অনলাইনে অনেক সাইট আছে, অনেক সাইট আছে। আমি আপনার এগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এগুলো দেখবেন, ঢুকবেন, রেজিস্টার করবেন। সর্বপ্রথমে রেজিস্টার করার পর আপনার জবটা আপনি সার্চ করবেন, যে কোনো বিষয়ের উপর আপনাদের স্কিল থাকলেই হয়েছে। কুয়েতের জন্য আপনার শেফ, যারা আর্কিটেক্টের কাজ করে আর্কিটেক্ট, এরপরে ইঞ্জিনিয়ার, যারা আপনার কম্পিউটার কাজ করে কম্পিউটার, যে কোনো ধরনের আপনার স্কিল আছে, ম্যানেজমেন্টের স্কিল আছে, যে কোনো ধরনের স্কিল আছে, আপনারা ট্রাই করতে তো আর সমস্যা নেই। ট্রাই করেন, একটা না 100টা ট্রাই করেন, ইন্টারভিউ দেন, দিতে দিতে অভিজ্ঞতা হবে। দেখবেন যে একদিন অবশ্যই আপনারা ইন্টারভিউর মধ্যে জিতবেন, আর বিনা পয়সায় আসতে পারবেন, কোনো ধরনের টাকা চার্জ করবে না। হ্যাঁ, কিছু কিছু কোম্পানি আছে যারা ভিসার যে খরচটা আছে ওইটাই চার্জ করে, আর বেশিরভাগ আপনার 90% কোম্পানি ভিসার টাকা কোনো ধরনের চার্জ করে না।
আপনার শুধুমাত্র খরচ হবে আপনার মেডিকেল, আর আপনার খরচ হবে কিনা বলে আপনার টিকিট খরচ। এটা আপনার নিজের ব্যক্তিগত খরচ, এই খরচটা কোম্পানি বহন করে না। হ্যাঁ, অনেক অনেক কোম্পানি এটাও বহন করে, বাট অনলি বলতে গেলে 100-তে 10% লোক এটা বহন করে। তো অবশ্যই আজকে জানতে পারছেন আপনারা কিভাবে আপনারা কুয়েতে আসতে পারবেন, কয়টা মাধ্যমে আসতে পারবেন। তো ভিডিও অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তো আশা করবো সবাই অনেকটা ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।